রাত পোহালেই ভারত বাংলাদেশ ম্যাচ, আর তার আগে আজ আইসিসি ক্রিকেট একাডেমিতে ভারতীয় দলের একটি অপশনাল প্র্যাকটিস সেশন এখন চলছে। যদিও সেশনটা অপশনাল, কিন্তু জসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়াকে ছেড়ে সমস্ত ক্রিকেটার কিন্তু নেটে প্র্যাকটিসে এসছেন। আজকে আমরা কথা বলবো ভারতীয় দলের প্র্যাকটিস, ভারতীয় দলের স্ট্র্যাটেজি, আর আমার মনে হয় সঞ্জু স্যামসনকে নিয়ে একটু স্পেশালি কথা বলা দরকার। ভারতীয় দল এখনো পর্যন্ত এশিয়া কাপে আনবিটেন টিম আমরা দেখেছি। ভারত তিনটে তাদের গ্রুপ স্টেজেস ম্যাচ, যদিও ওমান ম্যাচটা একটু ক্লোজ হয়েছিল, বাট আপনারা জানেন মানে সেই ম্যাচটা হয়তো ভারত অতটা সিরিয়াসলি নেয়নি। বাকি তিনটে, দুটো ম্যাচ পাকিস্তানের এগেনস্টে, একটা ইউএইর এগেনস্টে, একদম স্ট্রেট উইন ভারতের ক্ষেত্রে। তো বাংলাদেশের এগেনস্টে নামার আগে কিন্তু কোনো কমপ্লিসেন্সি ফ্যাক্টর ভারতীয় দলের নেই, সেটা আজকে কিন্তু তাদের নেটের ইন্টেন্সিটি দেখেই বোঝা যাচ্ছে। কারণ সমস্ত যারা মিডিল অর্ডার, স্পেশালি যারা মিডিল অর্ডার ব্যাটার, তাদের কিন্তু ব্যাটিং করানো হচ্ছে। তাছাড়া আমরা দেখলাম যে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমন গিল, এদের ওপরও কিন্তু নজর দেওয়া হচ্ছে। স্পেশালি সঞ্জুর কথাই বলতে হয়, সঞ্জু কিন্তু এই এশিয়া কাপে তাকে মিডিল অর্ডারে ব্যাটিং করানো হচ্ছে। যদিও একটা ম্যাচে তিনি ওমান ম্যাচে প্রমোশন পেয়ে নাম্বার 3-এ এসেছিলেন, ব্যাটিং অর্ডারটাকে একটু সাফেল করা হয়েছিল, কারণ তিনি আগের দুটো ম্যাচে ব্যাটিং পাননি, ব্যাটিং অর্ডারটাকে সাফেল করা হয়েছিল। কিন্তু ওমান ম্যাচের পরে পাকিস্তান ম্যাচে যখন নিজের মানে প্রি ডিসাইডেড মিডিল অর্ডার পজিশনে সঞ্জু এলেন, সঞ্জুকে কিন্তু অতটা ফ্লুয়েন্ট মনে হয়নি, একটু স্ক্র্যাচি লেগেছে। তার স্ট্রাইক রেটও 100 নিচে ছিল। যদিও সেই ম্যাচটা ইন্ডিয়া হ্যাড দ্যাট গেম আন্ডার কন্ট্রোল, তাই আমার মনে হয় না যে ওই ম্যাচটায় সঞ্জুর পারফরমেন্সটা নিয়ে ভারতীয় দলের খুব একটা বড় এফেক্ট হয়েছে। কিন্তু হ্যাঁ, গোয়িং ফরওয়ার্ড ইন দিস টুর্নামেন্ট আমার মনে হয় এই পিচগুলোতে যখন ব্যাটিং কিন্তু ডিফিকাল্ট হবে, স্পেশালি লাস্ট 10 ওভারে, আর প্রথম সঞ্জু যদি 5-6 ব্যাটিং করে, তাকে কিন্তু ওই লাস্ট 10 ওভারেই নামতে হবে। আর আমাদের নেক্সট দুটো ম্যাচ হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে, যাদের কিন্তু ভালো কোয়ালিটি স্পিনার আছে, আর একটু টার্নিং ট্যাক, একটু স্টিকি উইকেটে কিন্তু তাদের বোলাররা ভালো বল করে। সেখানে সঞ্জুকে স্পিনের এগেনস্টে আমরা দেখলাম অনেক প্র্যাকটিস করানো হলো, স্পিনের এগেনস্টে তিনি বড় বড় হিট খেললেন, স্পিনের এগেনস্টে উইকেটে দাঁড়িয়ে দেখলাম তাকে নিয়ে সিতাংশু কোটাক এবং রায়ান টেন্ডুলকার স্পেশাল প্র্যাকটিস করালেন, কেননা বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় নেক্সট দুটো ম্যাচে কিন্তু যথেষ্ট স্পিনার তাকে ফেস করতে হতে পারে। আর তাছাড়া বাকি যদি আমি প্র্যাকটিস সেশনে কথা বলি, ইট ওয়াজ এ নর্মাল সেশন। রেঞ্জ হিটিং এর উপর জোর দেওয়া হয়েছে। শিবম দুবেকে দেখলাম বড় বড় 6 মারতে। রিঙ্কু সিং অনেকক্ষণ ধরে ব্যাট করলেন, সূর্যা অনেকক্ষণ ধরে ব্যাট করলেন। আগের ম্যাচে সূর্যা রান পাননি, তো সূর্যার ব্যাটিং, নিজের ব্যাটিং নিয়েও কিন্তু সূর্যা কোনো রকম কোনো প্র্যাকটিসে বা হোমওয়ার্কে কোনো রকম কোনো ত্রুটি রাখতে চান না। দেখুন, বাংলাদেশ এই টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছে। আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো টিমকে হারিয়ে তারা এই সুপার 4 স্টেজের এই পর্যন্ত কোয়ালিফাই করেছে। ভারতকে এর আগে টি20 ক্রিকেটের হিস্ট্রিতে আমরা দেখেছি বাংলাদেশ মাত্র একবার হারিয়েছে। কিন্তু কোনো টিমকেই মানে আমার মনে হয় না যে ভারতীয় দল মানে কম গুরুত্ব দিয়ে নামবে, কারণ আমরা জানেন যে আগের এশিয়া কাপে 2023 এশিয়া কাপ, যেটা আমরা শ্রীলঙ্কাতে 50 ওভার ভার্সনে খেলেছিলাম, জিতেছিলাম, সেই এশিয়া কাপে কিন্তু আমরা একটা ম্যাচ হেরেছিলাম, দ্যাট ওয়াজ এগেনস্ট বাংলাদেশ। যদিও সেই ম্যাচটায় অনেক প্রথম দলের ক্রিকেটাররা খেলেননি, বা স্টিল এ ডিফিট ইজ এ ডিফিট। তো তাই জন্য আর আমার মনে হয় না ভারতীয় দল এই ম্যাচ নিয়ে কোনো কমপ্লিসেন্সি, কোনো ফ্যাক্টর আছে। এবং আমি চাইবো যে পরে ভারতীয় দলের কালকের টিম নিয়ে যদি আমি বলি, প্লেইং 11 আমার মনে হয় কোনো চেঞ্জ হবে। যা প্লেইং 11 আমরা পাকিস্তানের এগেনস্টে দেখেছি, সেম প্লেইং 11 নিয়ে নামবো। যদি কালকের ম্যাচ আমরা জিতি, তাহলে আমাদের মোটামুটি ফাইনালে কনফার্ম হয়ে যাবে। তাহলে হয়তো শ্রীলঙ্কা ম্যাচে কয়েকটা চেঞ্জ বা ব্যাটিং অর্ডারে আবার একটা রিসাফেল আমরা দেখতে পারি, বাট কালকের ম্যাচে আমার মনে হয় না কোনো রকম কোনো চেঞ্জ হবে। যাই হোক, অবশ্যই কালকের ম্যাচের দিকে আমাদের নজর থাকবে, আর আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেট। রে স্পোর্টস এর জন্য দুবাই থেকে আমি সন্দীপ ব্যানার্জি।